বেদ পড়েছেন, হিন্দু ধর্ম জানবেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, কি বলেছিলেন? তার জাতীয় সঙ্গীতের লাইন আমি কোট করছি, গান নয়, জাতীয় সঙ্গীত গাইছি না। এটা নিয়ে আমার বিজেপির ন্যারেটিভ শুরু হয়ে যাবে। কাজ করুক বা না করুক, সারাক্ষণ নেগেটিভ, সারাক্ষণ নেগেটিভ। ওরা জানে না পজিটিভিটি যার মধ্যে থাকে না, সে কোনোদিন ভালো মানুষ হতে পারে না। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, স্পিক পজিটিভ। এটা আমার কথা নয়, বেদের কথা। বেদ পড়েছেন, হিন্দু ধর্ম জানবেন। ঋগ্বেদ পড়েছেন, না বেদ বেদান্ত পড়েছেন, না তপবনে মুনি ঋষিরা কি বলে গেছেন? তার থেকেও আপনাদের ধর্ম বড়। কি বলেছিলেন? সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, বিশ্বের মানুষকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছিল। আর আপনাদের ধর্ম তো গুলিয়ে দেওয়ার ধর্ম, ধর্মটাকে নষ্ট করার ধর্ম। আপনারা বিধর্মী পরিচালনা করেন, আপনারা বিধর্মের নামে ধর্ম পালন করেন না। তাই দুর্গা পুজো হলেও ক্লাবগুলো কেন টাকা পদে করতে চলে যাবে? সবকিছুতেই আপনাদের ভোট নেই, কোর্টে যেতেই পারেন, কোনো আপত্তি নেই। এনি সিটিজেন ক্যান গো। চাকরি খাওয়ার জন্য কোর্ট, সার্টিফিকেট খাওয়ার জন্য কোর্ট, কিন্তু নিজেরা যে চোর ডাকাত, আপনাদের ব্যাপারে যদি কোর্ট করা হয়, এখন নয়, গদি মিডিয়া আছে আর গদি এজেন্সি আছে, চিরকাল তো থাকবে না। তখন কি সবাই ছেড়ে দেবে? আমি করবো না হয়তো, কিন্তু অন্যরা কেউ তো করবে। এখানে মানুষ যত শান্তিতে থাকতে পারে, আর কোথাও এত শান্তিতে থাকতে পারে? কত ঘটনা ঘটে অন্য রাজ্যে। আমি চাই না আমার রাজ্যে একটাও ঘটনা ঘটুক, কিন্তু যদি কোনো ঘটনা কোথাও ঘটে, আপনারা কি বলেন? বেঙ্গল সেফ নয়। আপনারা আছেন কি করে? খালি রোজ রাস্তা অবরোধ করছেন, রোজ কোর্টে যাচ্ছেন, রোজ গালাগালি দিয়ে বেড়াচ্ছেন। বেঙ্গল যদি সেফই না হয়, তাহলে কোনটা সেফ? উত্তরপ্রদেশে ঘটনা ঘটলে সেফ, ভেরি সেফ। বিহারে ঘটনা ঘটলে ভেরি সেফ। রাজস্থানে ঘটনা ঘটলে ভেরি সেফ। উত্তরপ্রদেশে রোজ দলিতদের উপর অত্যাচার হলে ভেরি সেফ। একটি মেয়ে নির্যাতিত ধর্ষিত হওয়ার পর থানায় গেছে, থানার আইসি তাকে রেপ করেছে। একটা মেয়ে নির্যাতিত হয়েছে, কোর্টে গেছে, জ্বালিয়ে দিয়েছে। डबल इंजन सरकार आपने सेफ है और कलकत्ता अनसेफ है। कलकत्ता इज द सेफेस्ट शहर, आपको पता होना चाहिए। ये रिपोर्ट है गवर्नमेंट का, ये बात नहीं है कि हम कह रहा हूं। और बंगाल भी आपको याद रहना चाहिए, अगर हमारा 10 कोटी से ज्यादा लोग हैं तो बंगाल में हर इंसान एक साथ में रहता है, एक साथ में घूमता है, एक साथ में बिजनेस करते हैं, एक साथ में मजदूरी करते हैं, एक साथ में किसानी करते हैं, एक साथ में हर काम करते हैं। धर्म क्या होता है? धर्म माने की मानविकता। ঘরের মা যে মন্দিরের মাউসী, ঘরের মাকে আমরা রোজ দেখি, কিন্তু ঘরের মাই দেবী মূর্তি। ঘরের মাকে প্রণাম করে আমরা কেন বেরোই জানেন? কোনো ভালো কাজে গেলে, কারণ আমরা মনে করি মায়ের মুখ সর্বসুখ, ভুলিয়ে দেয় সকল দুঃখ। দেবী মূর্তিকে আমরা আহ্বান করি, অর্চনা করি, কারণ আমরা মাকে কদিনের জন্য আরাধনা করি, উপাসনা করি, বন্দনা করি এবং মাকে বলি, মা গো, আমাদের অর্চনা, আমাদের আরাধনা, আমাদের পুজো গ্রহণ করো এবং সবাইকে মানবিকতা দাও, মনুষ্যত্ব দাও, শান্তি দাও, স্বস্তি দাও, শক্তি দাও, ভক্তি দাও, গতি দাও, সুমতি দাও। এটা আমরা সবসময় বলি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যেত্তম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণে নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে
सर्वशक्ति हरे देवी नारायणी नमस्ते। ओम जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री शारदा नमस्ते। ओम काली काली महाकाली काली के परमांतने धर्मात्म मुख्य देवी नारायणी नमस्ते। ओम महादेव महाकालं महाजोगी महेश्वरं महापापो हरं देवं मकराय नमो नमः। नमस्ते ब्राह्मण देवाय ब्राह्मण हृदय जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। नमस्ते जगदाभासी नमस्ते जगसायिनी नमस्ते केशवानंद वासुदेव नमस्ते। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत्पति गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। मागो আমাদের প্রণাম গ্রহণ করো।